কালকে তোমাদের থার্ড সেমিস্টারের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টের পরীক্ষা আছে। আজকে তোমাদের স্বদেশী সমাজ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই প্রবন্ধ এবং আরও একটি প্রবন্ধ বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ, এই দুটি প্রবন্ধ থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্ন, আমাদের দেশ প্রধানত কি? আমাদের দেশ প্রধানত পল্লীবাসী। আর মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই শেষ মুহূর্তে তোমাদের জন্য বাছাই করে এখানে রাখা হয়েছে। পরের প্রশ্ন, পল্লী যখন বাইরের পল্লী যখন বাইরের বৃহৎ জগতের রক্ত চলাচল অনুভব করতে চায়, তখন তার প্রধান উপায় কি? তখন তার প্রধান উপায় হচ্ছে মেলা। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ মেলার সঙ্গে প্রকৃতির কোন ঘটনার তুলনা করেছেন? বর্ষাগমকে তুলনা করেছে। তারপরে, মেলা উপলক্ষে মানুষ কিভাবে আসে? হৃদয় খুলে আসে। ঠিক আছে। পরের প্রশ্ন, দেশের মন পাওয়ার প্রকৃত অবকাশ কোথায় ঘটে? দেশের মন পাওয়ার প্রকৃত অবকাশ মেলায় ঘটে। আমাদের প্রথম কর্তব্য কি বলে লেখক মনে করেছেন? আমাদের প্রথম কর্তব্য হচ্ছে মেলার তালিকা ও বিবরণ সংগ্রহ করা। পরের প্রশ্ন, মেলায় কাদের মধ্যে সদ্ভাব স্থাপন করার কথা বলা হয়েছে? হিন্দু ও মুসলমানদের মধ্যে। তারপর কি, আমাদের দেশে চিরকাল আনন্দ উৎসবের সূত্রে কি দান করা হয়েছে? উত্তর হচ্ছে, দেখো, এখানে সাহিত্য রস ও ধর্মশিক্ষা দান করা হয়েছে। ইতরে জনা বলতে কাদের বোঝানো হয়েছে? সাধারণ ও নিম্নবর্গের মানুষদের বোঝানো হয়েছে। কোনো প্রশ্নকেই হালকাভাবে নেবে না, প্রতিটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেই এখানে রাখা হয়েছে। শেষ মুহূর্তে তোমাদের এগুলো বলা হচ্ছে। পরের প্রশ্ন, বড় বড় জলাশয়গুলি এখন কি বিতরণ করছে? বড় বড় জলাশয়গুলি এখন রোগ আর মৃত্যু বিতরণ করছে। পরের প্রশ্ন আছে, বিদেশি চিরদিন আমাদের কি ভিক্ষা দিয়েছে? অন্ন জল আর বিদ্যা ভিক্ষা দিয়েছে। আমাদের সমাজকে কি হয়ে উঠতে হবে? বৃহৎ বলছে, সুবৃহৎ স্বদেশী সমাজ হয়ে উঠতে হবে। ভারতবর্ষ শুধু কিসে চলবে না? কলে চলবে না। পরের প্রশ্ন, স্বদেশকে আমরা কার মধ্যে উপলব্ধি করতে চাই? স্বদেশকে আমরা একটি বিশেষ ব্যক্তির মধ্যে উপলব্ধি করতে চাই। সমাজের প্রতিমা স্বরূপ কে হবেন? সমাজের প্রতিমা স্বরূপ হবেন। ব্যক্তিগত চেষ্টাগুলিকে নির্দিষ্ট পথে আকর্ষণ করার জন্য কি চাই? নির্দিষ্ট পথে আকর্ষণ করার জন্য একটি কেন্দ্র চাই। বাহির হতে যে শক্তি সমাজকে আত্মসাৎ করছে তার স্বরূপ কেমন? তার স্বরূপ হচ্ছে ঐক্যবদ্ধ ও দৃঢ়। একটা বিষয় এখানে ক্লিয়ার করি, যে এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসবে, এর বাইরে একটা প্রশ্নও পরীক্ষায় আসবে না এরকম কিন্তু নয়। তবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সিলেবাসের মধ্যে থেকে এখানে রাখা হয়েছে। তোমরা যারা একটু পড়াশোনা করেছো তোমরা নিজেরাও বুঝতে পারছো যে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ কিনা। পরের প্রশ্ন, স্বদেশী সমাজের প্রাপ্য অর্থ কখন সংগ্রহ করা সহজ হয়? বিবাহ আদি শুভকর্মে। তারপরে, রাশি রাশি বিচ্ছিন্নতাকে স্তূপাকার করলে কি হয় না? বলছে, এক হয় না। তারপরে প্রশ্ন, স্বদেশী সমাজের গঠন ও চালানোর জন্য আমরা কিসের সমন্বয় করব? সমাজপতি ও সমাজতন্ত্রের সমন্বয় করব। গভর্নমেন্ট বাংলাকে কি করতে ইচ্ছা করেছিল? দ্বিখণ্ডিত করতে ইচ্ছা করেছিল। হিন্দু মুসলমানের বিরোধ বাঁধলে তা মেটানোর দায়িত্ব কার? সমাজের। আমাদের প্রধান কাজ কি? একটি লোক স্থির করা। শক্তি রক্ষিত না হলে সমাজ কিসের মতো শূন্য হয়ে যায়? ফুটা কলসের মতো শূন্য হয়ে যায়। জাপানের রাজাকে কি বলা হয়? জাপানের রাজাকে হচ্ছে মিকাডো বলা হয়। জাপানের রাজাকে মিকাডো বলা হয়। আমাদের সমাজপতি কিসে মহৎ হবেন? সমাজের মহত্বে মহৎ হবেন। সমাজকে সনাত করার অর্থ কি? অভিভাবক বা আশ্রয় প্রদান করা। পরের প্রশ্ন আছে, স্বদেশী সমাজ প্রবন্ধটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। মিষ্টান্ন ইতরে জনা উদ্ধৃতিটি কোন রচনার অংশ? স্বদেশী সমাজ রচনার অংশ। রবীন্দ্রনাথের মতে আমাদের গৌরব ও ধর্ম কি? উত্তর হচ্ছে, দেখো, প্রতিদিন স্বদেশের ভার গ্রহণ করা। এবারে বাংলা ভাষা, যেটা লেখক হচ্ছে স্বামী বিবেকানন্দ। লেখকটা জানলেও অনেকটা জানা হয়, কারণ তোমাদের 4টে প্রবন্ধ আছে। এই 4টে প্রবন্ধ লেখকের 2টো নাম পরীক্ষায় আসছে। পরের প্রশ্ন, আমাদের দেশে প্রাচীনকাল থেকে সমস্ত বিদ্যা কোন ভাষায় লিপিবদ্ধ ছিল? সংস্কৃত ভাষায়।
বিদ্বান এবং সাধারণের মধ্যে আপার সমুদ্র দাঁড়িয়ে যাওয়ার কারণ কি? আপার সমুদ্র দাঁড়িয়ে যাওয়ার কারণ হচ্ছে সংস্কৃত ভাষায় বিদ্যার সীমাবদ্ধতা। বুদ্ধ থেকে রামকৃষ্ণ পর্যন্ত মহাপুরুষরা কোন ভাষায় শিক্ষা দিয়েছে? সাধারণ লোকের ভাষায়। বিবেকানন্দ কোন ভাষাকে পাণ্ডিত্য ও গবেষণার বাহক করতে বলেছেন? যে ভাষায় ঘরে কথা বলা হয়। প্রবন্ধটিতে স্বাভাবিক ভাষাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? সাপ ইস্পাতের সাথে তুলনা করা হয়েছে। আমাদের বর্তমান ভাষার চালকে পাবন্দিক কী বলে অভিহিত করেছেন? গদাই লস্করি চাল বলে অভিহিত করেছেন। বিবেকানন্দ কোন অঞ্চলের ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করতে বলেছেন? কলকাতার ভাষাকে গ্রহণ করতে বলেছেন। পাবন্দিকের মতে চট্টগ্রাম হতে কত দূর পর্যন্ত কলকাতার ভাষা চলবে? বৈদ্যনাথ পর্যন্ত। ভাষার ক্ষেত্রে কোন জিনিসটাকে জলে ভাসান দিতে বলা হয়েছে? গ্রাম্য ইচ্ছাকে জলে ভাসান দিতে বলা হয়েছে। ভাষা ও ভাবের সম্পর্কের ক্ষেত্রে পাবন্দিকের মত কি? ভাবী প্রধান, ভাষা পড়ে। মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, মরে গেলে ড্যাশ কয়। মরে গেলে কে কয়? মরা ভাষা। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। 10 পাতা লম্বা বিশেষণের পর রাজা আসিত, এটি কিসের লক্ষণ? মরার লক্ষণ। তারপরে গয়নাটা নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে মেয়েটিকে কি সাজিয়ে দেওয়া হয় বলে পাবন্দিক মন্তব্য করেছেন? ব্রহ্ম রাক্ষসী সাজিয়ে দেওয়া হয়। তারপরে পরের প্রশ্ন, ভরত ঋষি কি বুঝতে পারেন না বলে উল্লেখ করেছেন? আধুনিক গানের ভাব ও উদ্দেশ্য। জাতীয় জীবনে কি আসলে ভাষা ও শিল্পের প্রাণপূর্ণ হয়ে দাঁড়ায়? বল ও শক্তি। দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তা ড্যাশ নই। এখানে উত্তর হবে 2000 ছাঁদি বিশেষণও নই। তারপরে পাবন্দিক কোন ভাষাকে স্বাভাবিক বলেছেন? যে ভাষা জোর করে তৈরি করা তাকে অস্বাভাবিক ভাষা বলেছেন। কোন ভাষাকে অস্বাভাবিক ভাষা বলেছেন? যে ভাষাকে জোর করে তৈরি করা। পরের প্রশ্ন আছে, একচোটে পাথর কেটে দেয়, দাঁত পড়ে না, কথাটি কার সম্পর্কে বলা হয়েছে? ভাষার সম্পর্কে বলা হয়েছে। বুদ্ধিমান ব্যক্তি পুস্তকের ভাষা ও মুখের ভাষা এক করতে চাইলে কোনটিকে ভিত্তি করবে? কলকাতার ভাষাকে ভিত্তি করবে। পতঞ্জলি বিখ্যাত গ্রন্থটি বলছে, পতঞ্জলির বিখ্যাত গ্রন্থটির নাম কি? মহাভাষ্য। তারপরে পতঞ্জলি একজন ব্যক্তির নাম, তার গ্রন্থটার নাম হচ্ছে মহাভাষ্য। কোন জিনিসটি বেশি হলে পচা ভাব ঢাকবার চেষ্টা করা হয়? নতুন চিন্তা শক্তির ক্ষয় হলে। কোন জেলায় ভাষা সংস্কৃতি বেশি নিকট? সে বলছে কোন জেলার ভাষা সংস্কৃতি বেশি নিকট সে কথা হচ্ছে না, তবে কি কথা হচ্ছে? অ্যান্সারটা দেখো, তবে কি কথা হচ্ছে? তবে কোন ভাষা জিতবে সেই কথাটা হচ্ছে। যেটি ভাবহীন প্রাণহীন সেই ভাষা বা শিল্প কেমন? কোনো কাজের নয়। আর্বাচীন শব্দের অর্থ আধুনিক বা পরবর্তীকালের। পরিশেষে বিবেকানন্দ গয়না পরা মেয়েদের কি বলে বোধ হওয়ার কথা বলেছেন? দেবী বলে বোধ হওয়ার কথা বলেছেন। এই তোমাদের দুটো প্রবন্ধ থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করে দিলাম।